তো এটা সব মানুষেরই একটা রক্ত খায়, রক্ত খায় ওষুধ। হঠাৎ করে গাড়িটা ডান দিকে আমি ঘুরিয়ে নিয়েছি আর একটা চার চাকা পিছনে। যারা রাত্রে যারা যারা শ্মশানে দাহ করেন সেই অলৌকিক দৃশ্য অনেকে দেখতে পান। এই যে এখানে এসে এই সেগুন বাগান দিয়ে মা এই মন্দিরে রয়েছে এমন কিছু অলৌকিক কাহিনী যা একেবারে অন্যরকম। মা কালী এখানে জীবন্ত এবং অতি জাগ্রত। মন্দিরের প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক লোমহর্ষক অলৌকিক কাহিনী। দিনের বেলায় এই মন্দির শান্ত হলেও সূর্য ডুবলেই মন্দির প্রাঙ্গণ একেবারে আলাদা রূপে পরিবর্তন হয়। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আর একটা অলৌকিক ঘটনার খোঁজে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের পারুলিয়া শ্মশান কালী মন্দির আশ্রমে। তো বন্ধুরা, এইখানে আছে প্রচুর অলৌকিক ঘটনা। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা চারিদিকে ভৌতিক পরিবেশ। তো এইখানে আমি এসেছি আজকে। এইখানে যেসব অলৌকিক ঘটনাগুলি আছে সেগুলো তো আমরা সামনে তুলে ধরবই। তাছাড়া এই মন্দির কীভাবে প্রতিষ্ঠিত হলো তার পিছনে রয়েছে একটা রহস্যজনক কাহিনী, সেটাও আমাদের সামনে তুলে ধরবো। তো এই মন্দিরে মানুষ কিভাবে উপকৃত হয়, মানুষের কিভাবে মনস্কামনা পূরণ হয়, সব কিছুই আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। রাস্তার পাশেই রয়েছে এই পারুলিয়া শ্মশান কালী মন্দির আশ্রম। রাস্তার থেকে মন্দিরের দিকে দৃষ্টি গেলে বুকের ভেতর কেঁপে ওঠে, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকলে মা কালীর আবির্ভাব স্পষ্ট অনুভব করা যায়। তাই তো গ্রামবাসীর কাছে মা কালীর এই মন্দির আশ্রম এক অন্যরকম স্থান করে নিয়েছে। চারিদিকে গাছগাছালি, সুন্দর সাজানো গোছানো মায়ের মন্দির, পাখিদের কলতান, ছোট ছোট ছেলে মেয়েদের এক ভক্তির স্পর্শে চারিদিকে এক শান্ত নিরিবিলি পরিবেশ। তবে রাত হলেই মন্দির প্রাঙ্গণের রূপ একেবারে আলাদা। তখন গ্রামবাসীদের এই মন্দির আশ্রমে আসার সাহস হয়ে ওঠে না। মন্দিরে থাকেন এক পূজারী ব্রাহ্মণ। মায়ের উপস্থিতি তিনি সর্বদা উপলব্ধি করেন। রাতের বেলা শোনা যায় পাশে বয়ে যাওয়া ছোট নদীর কলকল শব্দ, গাছের ওপর থেকে জল জল করে হুতুম পেঁচার জ্বলন্ত চোখ। এই সব কিছু মিলেমিশে তৈরি হয় এক অন্য রকমের জগৎ, কারণ মা এখানে বিচরণ করেন। বহু মানুষ শুনতে পান মায়ের পায়ের নপুরের শব্দ। মায়ের রয়েছে একটি বিরলতম অলৌকিক রহস্যজনক কাহিনী। মায়ের মন্দিরের পাশের শ্মশানে যদি কোনো শবকে রাত্রের বেলায় দাহ করার জন্য আনা হয়, তখনই ঘটে সেই ঘটনা। সেই শ্মশান যাত্রীরা শুনতে পান মন্দির থেকে নপুরের শব্দ এদিকে ভেসে আসছে। সেই শব্দের আওয়াজ আস্তে আস্তে বাড়ছে। তখন তারা বুঝতে পারেন এখানে মায়ের অস্তিত্ব কতখানি রয়েছে। অনেকে দেখেছেন মাকে আবার মন্দিরের দিকে ফিরে যেতে। এই সব ব্যাপারে এই মন্দিরের সেক্রেটারি মহাশয় কি বলছেন, তো তার মুখ থেকে দুই এক কথা শুনে নেব। আমি পারুলিয়া শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের 1 নম্বর কনিষ্ঠ ভক্ত শ্রী অসিত কুমার সো। এই পারুলিয়া গ্রামেই থাকি। আমরা বিগত 37 বছর পেরিয়ে আমরা এই পুজোতে জড়িত আছি এবং মায়ের একটা অলৌকিক আছে। মা সব সময় আমাদের কাছে আছে। যারা যারা এখানে যা যা কামনা করে অনেকে সুফল হয়েছেন। আমাদের এটা শ্রী শ্মশান কালীর মা। এখানে রাতের বেলায় আমাদের কেউ থাকে না, কিন্তু টোটাল মা আমাদের এটাই দেখে। রাতের বেলায় কেউ ঘরে আসতে পারে না। আমাদের শ্মশান কালী মা তো। আর আমাদের কান্দরের ওই পারে বডি পড়ে যারা রাত্রে যারা যারা শ্মশানে দাহ করেন সেই অলৌকিক দৃশ্য অনেকে দেখতে পান। এই যে এখানে এসে এই সেগুন বাগান দিয়ে মা চলে যায়। সেগুন বাগান দিয়ে যাওয়ার পর তার দেহটা দেখা আসে, সেটা একটা বিরাট অলৌকিক আছে। এটা কিভাবে বুঝতে পারেন আপনারা? আমরা বুঝতে পারি, আমরা রাতে যখন শ্মশানে যাই তখন দেখে বোঝা যায় এইদিকে মা ঝমঝম করে পেরিয়ে যাচ্ছে। কিন্তু এটা একটা পায়ে নুপুর ঝমঝম করে আর শ্মশানের দিকে যায়। এই নালার পেরিয়ে আমাদের মা শ্মশান কালীর আমাদের ওখানে শ্মশান দাহ হয়। এই মন্দিরে মা কালী কিভাবে প্রতিষ্ঠিত হলো তার পেছনে রয়েছে এক অলৌকিক
লোমহর্ষক কাহিনী যা আমাদেরকে এই মন্দিরের পূজারী মহাশয় জানালেন। তো আপনারা শুনে নিন সেই অলৌকিক ঘটনা পূজারী মহাশয়ের মুখ থেকেই। আমার নাম অনল চক্রবর্তী, আচ্ছা গ্রাম পারুলিয়া। এইখান থেকে ডিএসপি যেত ডিউটি করতে। আচ্ছা তো তাদের নাম ছিল এখানে জঙ্গলি জঙ্গলি বলে বলতো। আচ্ছা আর একটা ছিল সাহাদের। এমনি করে 4 জন ওরা বিসিপ ডিউটি গেছে ডিএসপি। নেপেটা রাত্রে বাসে নেমেছে রঘুনাথপুরে, ওইখান থেকে হেঁটে হেঁটে আসছে। তখন এইদিকে বাস টাস ছিল না। যারা সাইকেল থাকতো সাইকেল আসতো, হেঁটে আসতো। তো ওরা হেঁটে আস্তে আস্তে 4-5 জন হেঁটে হেঁটে আসছে। এইখানে গোসাই থান আছে একটা, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গোসাই থানের পর থেকে ওদের পেছনে একটা মেয়ে ছেলে রূপ ধরে আসছে। আচ্ছা নিয়ে যখন এই পোলটার কাছে এসেছে তখন ওরকম বলছে আমি গালি বলি। বাপরে তারপর আর দেখা নাই। ওরা তো ভয় খেয়ে গেল। ওই যে ছিল ওরা আবার সেই বলতে পুজো করো। তখন এইখানটা ঝোঁক, কাঁটা ঝোঁক, একটা খেজুর গাছ। এইখানে প্রথমে ওই মাটির ঘোড়া পোড়া দিয়ে পুজো করে। এটা কত বছর আগে? এটা 35-40 বছর আগে ঘটনা বলছে। তারপরে ওই আস্তে আস্তে পুজো আরম্ভ হলো। এমনি মাথাটা মাংস পাঁঠা চলতো আগে, যতদিন থেকে আমরা এই বাবাজিতে পাল্লা পড়লাম, মানে বজরংবলীতে এখানে মাথায় বজরংবলীতে আবার পাঁঠা নিষেধ। তখন থেকে পাঁঠা, এখন পাঁঠা চলতো বললাম যে আমার বন্ধ করে তোমার কোনো প্রবলেম হয়নি? না, কোনো বলছে ভালো হয়েছে। তার কারণ কি, পাঁঠা চোট হলেই মাংস হবে, মাংস হলে মদের খেল হবে, মদের খেল হলে সেই জায়গাটা নোংরা নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছি। হ্যাঁ, আচ্ছা মা এখানে ভালো লেগেছে। তারপরে কি কালী পুরাণ এক জায়গায় দিয়েছে যে মাই বলছে যে আমি মাংস খাই না, আমি নারায়ণ। এই মা কাকে বলেছে? উনি হচ্ছেন যে বিরাট ভক্ত। তাহলে আপনি বলতে চাইছেন যে মা কালী কখনো জীব হত্যা তো করেই না, কারণ রক্তও খায় না। হ্যাঁ, রক্ত তো এটা খায়, সব মানুষেরই একটা রক্ত খায়, রক্ত খায়, ওষুধ। অসুরদের রক্ত। ঠিক বলেছি। পাঁঠার রক্ত, নিরীহ জীব পাঁঠাটাকে মেরে দিল। অবলা জীবের খাবে না। এই কালী মন্দির প্রাঙ্গণে ঘোরাফেরা করার সময় আমার সঙ্গে দেখা হয়ে গেল এই পারুলিয়া গ্রামের একজন স্বনামধন্য শিক্ষিকা মহাশয়ার সঙ্গে। তিনি তার স্টুডেন্টদেরকে নিয়ে চলে এসেছেন এই পারুলিয়া গ্রামের শ্মশান কালী মন্দিরে মায়ের কাছে প্রার্থনা জানানোর জন্য। কিছুদিন পরেই মাধ্যমিকের পরীক্ষা, তাই তো তারা এই মন্দিরে এসে মায়ের কাছে কিছু প্রার্থনা করছেন। তো অনেকটা সময় তাদের সঙ্গে আমি কাটালাম। তো চলুন সেই মুহূর্ত আপনাদের সামনেও তুলে ধরি। আমি এখানে আজকে 6 বছর ধরে পড়াচ্ছি, 2020 সাল থেকে একই রকম আসছি এখানে পারুলিয়া। তাহলে মায়ের কাছে আসছেন, হুম। তাহলে মায়ের ব্যাপারে দু একটা শুনি আমরা। মায়ের ব্যাপারে কি বলবো, মায়ের ব্যাপারে যা বলবো সেটাই তো কম পড়ে যাবে। তো মায়ের কাছে যা চাওয়া হয় অবশ্যই সেটা পাওয়া যায়। আমাদের আসল ব্যাপার হচ্ছে মাকে ভক্তি করে ডাকা। অবশ্যই হ্যাঁ, মা মানে তো মানে মায়ের কাছে তো পুরো পৃথিবীটা আছে, তাহলে মাকে ডাকতে হবে, ডেকে বই বিশ্বাস নিয়ে ডাকতে হবে, এটাই আসল কথা। আর ওরা এবারে মাধ্যমিক দেবে, তো টেস্টের আগে আমার বার্থডে ছিল, তখন এলাম দিয়ে বললাম যে তাহলে ওরাও এসেছিল আমার সাথে পুজো দেওয়ার জন্য, ঠাকুরমশাই কাছে পুজো দিলাম। আমরা বললাম তাহলে ঠিক আছে, টেস্টে তোরা পাস কর, ফর্ম ফিল আপ করে মাধ্যমিকের আগে একদিন ভালো করে পুজো দেওয়া হবে, এই উদ্দেশ্যে আজকে। তারপরে সংক্রান্তি, মঙ্গলবার, সবটাই মানে বেশ সুন্দর, সব মিলিয়ে পুজো দেওয়া। আমার নামটা একটু বলুন। অনিমা দাস। যখন ফাঁকা টাইম হয় মানে মন চাইলেই আমরা এখানে আসি, মন চাইলেই আসি। মায়ের কাছে যেমন পুরো ফিলিংস বলতে কি খুব মন তো শান্তি হয়ে যায়। আর মানে নানা রকম যে চাপ থাকে, পড়াশোনার চাপ, সেগুলো সব ঠিক, মানে এখানে এলে অনেকটা ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। এটা শক্তি দেয়। আমি আর একটা জিনিস, মানে ছেলে মেয়েদের যখন খুব অশান্ত হয়ে ওঠে, দেখি যে এই ছেলে মেয়েটা, এখন তো 2025 সাল চলছে, গ্লোবাল ওয়ার্মিং এর
সময়, ছেলেমেয়েরা তো এমনি একটু উত্তেজিত, অন্যরকম মাইন্ডে দেখা গেল অন্যরকম ভাবে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে, তখন বলি চল একবার মায়ের মন্দির থেকে ঘুরে আসি, সবাই মিলে আসি, পেরিয়ে যাই আসি। আর শুধু একটাই কথা বলি যে তুমি শুধু শক্তিটুকু দিও, বাকি সব সমস্যার সমাধান আমি করে নেবো, তুমি শুধু সেই শক্তিটা জোগাও, আর কিছু লাগবে না। তো আমি অনেক বিপদ থেকে অনেক সমস্যা, মানে এমনও হয়েছে যে আমি এখানেই একবার আমি হঠাৎ করে গাড়িটা টান দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছে, আর একটা 4 চাকা পিছনে আসছে মায়ের মন্দিরের সামনে। আমার মনে হলো এটা যেন মা আমাকে আটকে দিল, মানে অত জোরে ওইভাবে ব্রেক মারাটা, যে 4 চাকায় যিনি ড্রাইভিং করছিলেন, মানে ওইভাবে ব্রেক মারাটা সত্যিই সম্ভব হয় না, কিন্তু ও দাঁড়িয়ে গেল, আমি দাঁড়িয়ে গেলাম, মানে এটা মানে আমার মনে হলো যে মায়ের মন্দির তো, মা চাইলো না আমার অত বড় বিপদটা আসুক, মানে এটা কিন্তু আমাকে বলতেই হবে, আমি সবসময় বলি এটা। ধন্যবাদ আপনাকেও। নববরবধূরাও এই মন্দিরে আসেন মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। মায়ের সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ, আর রয়েছে একটি সুবিশাল শিব মন্দির, যেটি এখন তৈরি হচ্ছে। মা কালীর মন্দিরের পাশে রয়েছে একটি বজরংবলী মন্দির, আর মা কালীর ঠিক ডান পাশে রয়েছে ঠাকুরমশাইয়ের ভোজন কক্ষ বা শয়ন কক্ষ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এরপর আসি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। আর আমাদের এখানে আসার জন্য দুর্গাপুর স্টেশন থেকে দুর্গাপুর স্টিল হসপিটাল যাচ্ছে, মেন হসপিটাল বলি আমরা, ওখান থেকে নামলেই অটো ধরলেই এখানে আমাদের পাউলিয়া চলে আসে। এইটা খুব যাতায়াত এমন খুব ভালো, যে কোনো বাস এজন গাড়ি ধরলে কিংবা হসপিটাল আমাদের ব্যানার্জি থেকে অটো করলে, বাসও আছে, জামগড়াগুলো বাসগুলো যাচ্ছে, লাউতো যাচ্ছে। না, পার ম্যান শেয়ারে আলে এক একজনের বাসের ভাড়া 20 টাকা আর অটোর ভাড়াও 20 টাকা, সেই হিসেবে আসা যাওয়া হয়। ইসকন মন্দিরে নামলে ইসকন মন্দিরে ওখান থেকে পাওয়া যাবে। ইসকন মন্দির তো কোনো বাস আসে না, আপনাকে হয় ডিসেক্টর কিংবা দয়ানন্দ কিংবা মেন হসপিটাল নামতে হবে, এটাই হচ্ছে আসল। সর্বশেষে বলে রাখি, যদি আপনাদের এই ভিডিও সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। মা আপনাদের মঙ্গল করুক। জয় মা কালী।